গুরুত্বপূর্ণ ইউনিয়ন উত্তর কলাবাজার শিখবাড়ি কর্তৃক আয়োজিত শিখবাড়ি যুব সমাজদেরকে নিয়ে ইয়ংদেরকে নিয়ে আজকে টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে আজকে আমাদের ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। তবে আশা রাখছি উক্ত ফাইনাল খেলায় সেই ভ্রাতৃত্ববোধটা যাতে থাকে, আমরা একে অপরের প্রতি সম্পর্ক বৃদ্ধির জন্য এই ম্যাচটা আয়োজন করা। তো এই ম্যাচটা আয়োজনের পেছনে অনেকগুলো আমাদের উদ্দেশ্য রয়েছে। শুধু খেলার মধ্যে আমাদের উদ্দেশ্যটা শেষ নয়, আমাদের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে যেটা আপনাদেরকে হয়তো বলা হয়নি এখনো। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই ম্যাচটা আয়োজন করেছি। তো সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত কোরআন তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রিয় ভাই হাফেজ তৌহিদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم. ধন্যবাদ প্রিয় হাফেজ তৌহিদুল ইসলামকে। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সময় দীর্ঘায়িত করছি না। এই পর্যায়ে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন আমাদের সম্মানিত খতিব সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ভালো আছো না তোরা বেগুনে? আজ কি ফাইনাল খেলা? ইয়ার আগে থেকে তাহলে খেলা আরো চললে টুর্নামেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমত আই বেশিক্ষণ হতা হইতাম নয়, দেরি হয়ে গিয়ে আর হয়তো বৃষ্টি নহলে আরো অনেক আগে তোরা খেলা শুরু করছে। তো খেলার ব্যাপার আয় দুই তিন হতা হয়, তোরা একটু মনোযোগ দিয়ে শোনো। খেলা খেলিলে আর শারীরিক এবং মানসিক কিছু লাভ আছে। শারীরিক ভাবেও ভালো, মানসিক ভাবেও আর কিছু সুস্থতার ব্যাপার আছে এবং বিভিন্ন এডিকশন বাঁচি ফেললাই খেলার খুব দরকার আছে। তবে খেলার একখান খারাপ দিকও আছে। তোরা বেগুন একটু নিবে না হনো? হ্যাঁ, খেয়াল করো। তোমরা খেয়াল করো তাহলে প্রত্যেকখান খেলা শুরু হয়ে যায় নাচ গান দিয়ে। আজ ইয়ারখান খেলা শুরু হয়ে কি দি কোরআন তেলাওয়াত দি। ইয়ার দ্বারা বুঝা করতে অন্যান্য খেলা এই খেলার মধ্যে একটা পার্থক্য আছে, উদ্দেশ্যগত একটা পার্থক্য আছে। এক নম্বর বিষয় জ্ঞান। দুই নম্বর, প্রত্যেক জিনিসের কিছু খারাপ দিক কিছু ভালো দিক দুটোমান আছে। খেলারও কিছু খারাপ দিক আর ভালো দিক আছে। ভালো দিক কেন তোরা বললাম যে শারীরিক ভাবেও সুস্থ থাকা যায়, মানসিক ভাবেও সুস্থ থাকা যায়, সময় এনো ভালো হারা যায়। ঠিক আছে? তো মোবাইল কিংবা বিভিন্ন এডিকশন বাঁচা যায়, ইয়ান ভালো দিক। খেলা ইয়ান আর খারাপ দিক হতে, খেলা ইয়ান আর অপ্রয়োজনীয় হতে। এক নম্বর বুঝা পড়তে যে খেলার নিজে ঝগড়া হবো, মারামারি হবো, কোনো ধরনের ডিসিশন মানিব খেলা ইয়ানোর দ্বারাই তৈলে হেবার আগে দুজন বন্ধু আছিল, হেবার ফরম বেগুন কেউ গিয়ে শত্রু গিয়ে। ঠিক আছে না? তো তোরা বেগুন আনন্দ করি পেলে খেলা হতো না। এটা যদি সামান্য একটা ডিসিশনের ব্যাপারে, রেফারির একটা ডিসিশনের সিদ্ধান্তের ব্যাপারে তোরা তো যদি অতিরিক্ত বেশি সাউট করো, তাহলে ইয়ানোর দ্বারা কিন্তু অবস্থার অবনতি হবো। তোরা যে উদ্দেশ্য খেলা এনে তো লিখবে ইয়ান নহবো। এক নম্বর বিষয় তোরা বিয়ান। দুই নম্বর, আর তো খেলাইবে যাই সত্ত্বে যদি খেলাইবে নিজে কোনো ধরনের জোয়া না থাকে, কোনো ধরনের টাকার বিনিময় না থাকে, কোনো ধরনের লেনদেন না থাকে, নাকি হতা বুঝতে না তোরা যদি খেলা খেলতে যাই শুধু ফুটবল বলে হতা নয়, ফুটবল ক্রিকেট আরো অন্যান্য খেলা যদি এটা টিয়ার লেনদেন তা হতে হয় তাহলে সম্পূর্ণ হারাম। তবে কি হারাম বুঝে বল। তোরা খেলাইবে আনন্দ লাহিত করিবে, শারীরিক সুস্থতা লাহিত করিবে, অথবা তোমরা বেশি তুমি বেশি কি করতে পারবে হঠাৎ কেন হানার আয়োজন করিবা আর কেন কিছু করিয়ে আর বেগুনে মিলিয়ে হাইও একেবারে যারা অনর খেলা নজিতিব তারাও ইয়ার পার্টিসিপেশন করিব। হঠাৎ কি বুঝতে পারি না? দুই নম্বর,
খেলা খেলতে যাই রে আর অনেক সময় আর সতর কি করে ফেলে জানা কি হাফ প্যান্ট পরা বোঝনে হ্যাঁ হাফ প্যান্ট পরার নাম গুণা কিন্তু তোর জানাই মরদ সকল গে হতো সতর হদ্দু নাবিত তোর হাড়ু পর্যন্ত নাবিত তোর হাড়ু পর্যন্ত ইয়ান বুড়ি এরা তোরা খেলা খাওয়ার সমস্যা নাই যদি ইয়ান গিয়া করে ফেলা হতো হয় তাহলে তোরা সুন্দর একটা বালা হাজ করতে যাই আর একটা খারাপ পাজল হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কি আজ তোরা যে বিষয় জান্য ভবিষ্যতে খেলা হেবে সময় বিশেষ করে তোরা কি মানিবে তো আর এই ওয়াদা দিতে পারবে না হ্যাঁ যদি ন মানো হয় তাহলে আসলে এই খেলায় তোরার কোনো প্রয়োজন নহবো ইয়ান কোনো ধরনের তোরার উন্নতি আনি থাকতো না কথা কি ঠিক আছে না তাহলে তোরা সুন্দরভাবে খেলা হইবে এটা যারা আয়োজক কমিটি আছে আয় তারারে অনুরোধ করিম দেখি তারারে যে কোনো ধরনের খেলা খেলতে যাই রাতিকে এদিক ওদিক হয়ে যায় ঠান্ডা মাথায় ইয়ানরা কি করে দিয়ে দিবে আর তোরা খেলোয়াড় করতো রেফারির সিদ্ধান্ত ইয়ান চূড়ান্ত মানে রেফারির সিদ্ধান্ত ইয়ান চূড়ান্ত ইয়ান লইরে বেশি বাড়াবাড়ি না করিবে ঠিক আছে আজ হতান হইয়ে এই লইরে তোরা ভবিষ্যতে চলিবে ইনশাআল্লাহ তোরা খেলার শুভকামনা জানাই ধন্যবাদ আমাদের মেয়র খতিব সাহেব মকসুদ বিন কামারি সাহেবকে। এ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন আমাদের আজকের প্রিয় সাহেব শহীদুল ইসলাম। আজকের খেলার নিয়মাবলী হচ্ছে আজকের মাঠ যেহেতু পাশে বড় দেখা যাচ্ছে সুতরাং তুরু এবং কর্নার কিক এবং তুরুকু মানে আন্তর্জাতিক নিয়মে যেভাবে হয় এভাবে হবে কিন্তু ডাইরেক্ট কোনো কিছুতে গোল থাকবে না ফ্রি কিক এবং তুরু এখানে যেহেতু মাঠ কাছে সরাসরি গোলবারে ঢুকে ফেলতে পারবে সুতরাং ডাইরেক্ট কোনো কিছু গোল হবে না ফ্রি কিকের ক্ষেত্রে বারে করতে পারবে পালাক মানে টাচ হতে হবে টাচ হলে গোল হবে এবং ডাইরেক্ট ব্যাকের ক্ষেত্রে ডাইরেক্ট বাটো বার কি করা যাবে না আজকে খেলাটা এতটুকু